আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, লোডশেডিং। লোডশেডিং আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো অস্বস্তি সৃষ্টি করেছে। লোডশেডিং বলতে কি, কারেন্ট যখন চলে যায় আমরা ওটাকে লোডশেডিং বলি। কারেন্ট যখন চলে যায় আমাদের তখন মনে বিভিন্ন ধরনের প্রশ্নের সৃষ্টি হয়, কেন কারেন্ট নিল, কখন আসবে। আমরা জানবো লোডশেডিং কেন হয়, যে সকল কারণে লোডশেডিং হয় এ বিষয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। যে সর্বপ্রথম আমরা যদি যাই জেনারেশন স্টেশন, বিদ্যুৎ উৎপাদন হয় যেখানে, সেটাকে জেনারেশন স্টেশন বলা হয়। এই জেনারেশন স্টেশন বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে থাকে। ধরি একটি জেনারেশন স্টেশনে 3 মেগাওয়াট করে 5টা জেনারেটর কিংবা মেশিন রয়েছে বিদ্যুৎ উৎপাদনের জন্য। কোনো অঞ্চলের ডিমান্ড হচ্ছে 10 মেগাওয়াট বিদ্যুৎ। যেহেতু প্রত্যেকটা জেনারেটর 3 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে, সেক্ষেত্রে যদি আমরা তিনটা মেশিন ব্যবহার করি, তো 3টা মেশিন ব্যবহার করলে আমরা 9 মেগাওয়াট অর্থাৎ 9 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। কিন্তু আমাদের লাগবে হচ্ছে কত? আমাদের লাগবে হচ্ছে 10 মেগাওয়াট, অর্থাৎ 1 মেগাওয়াট শর্ট পড়ে যায়। তো সেক্ষেত্রে তো যে এলাকায় আমার 10 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা ছিল, 100% যদি আমরা সরবরাহ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের 10 মেগাওয়াট বিদ্যুৎ লাগবে। কিন্তু তিনটা মেশিন ব্যবহার করলে আমরা 9 মেগাওয়াট পাচ্ছি, 1 মেগাওয়াট আমাদের শর্ট পড়ে যায়। আবার যদি এই চারটা জেনারেটর আমরা চালাই 3 মেগাওয়াট করে, তাহলে হচ্ছে 12 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। তো সেক্ষেত্রে আমাদের 2 মেগাওয়াট, 12 মেগাওয়াট পাইলে 2 মেগাওয়াট বিদ্যুৎ হচ্ছে বেশি বেশি উৎপাদন করা হয়। সমস্যাটা হচ্ছে এখানে যে লাগবে হচ্ছে 10 মেগাওয়াট, তিনটা মেশিন ব্যবহার করলে আমরা পাচ্ছি হচ্ছে 9 মেগাওয়াট, এবং 4টা ব্যবহার করলে 12 মেগাওয়াট। তো যখন একটা মেশিন আমরা কম ব্যবহার করতেছি, তখন আমাদের শর্ট পড়তেছে 1 মেগাওয়াট, এবং যখন আমরা 4টা মেশিন ব্যবহার করতেছি, তো সেক্ষেত্রে আমাদের 2 মেগাওয়াট বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। বিদ্যুৎ শক্তির একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এটা উৎপাদনের সাথেই ব্যবহার করতে হয়, এটা সংরক্ষণ করে রাখা যায় না। আর 1 মেগাওয়াট থেকে যেহেতু 2 মেগাওয়াট বেশি, এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। আমরা মুখ দিয়ে বলতেছি যে 2 মেগাওয়াট, 1 মেগাওয়াট, এটার পরিমাণ কিন্তু আসলে অনেক, এবং এর উৎপাদন করতেও এটার জন্য প্রচুর খরচ হয়। কোম্পানি যখন দেখবে যে 2 মেগাওয়াট থেকে 1 মেগাওয়াট বিদ্যুৎ যদি আমরা ছেড়ে দিই, এবং কিছু অঞ্চলে বিদ্যুৎ সাময়িকভাবে অফ রেখে কিছু কিছু এলাকায় যদি আমরা বিদ্যুৎ সরবরাহ কিছুক্ষণের জন্য অফ করে এই 9 মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই করি, এটাই আমাদের জন্য সম্ভবত ভালো হবে। আর যদি আমরা 4টা মেশিন ব্যবহার করি, সেক্ষেত্রে 2 মেগাওয়াট বেশি বিদ্যুৎ থেকে যায়, এবং এটার যে কষ্ট হয়, এই কষ্টটা কিন্তু বলতে গেলে অপচয় হয়ে যায়। তো সেক্ষেত্রে কোম্পানির এর জন্য ক্ষতি হয়ে যায়। এরপরে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে জ্বালানি সংকট। জ্বালানি সংকট কি? জ্বালানি সংকট হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা, গ্যাস এবং এই 3টা উপাদান দিয়ে ম্যাক্সিমাম জায়গায় বিদ্যুৎ উৎপাদন করা হয়। তবে বহির্বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, যে আমাদের দেশে এখনো চালু হয়নি। তবে আমাদের দেশে সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয় তেল, কয়লা এবং গ্যাস দিয়ে। তো সেক্ষেত্রে যখন এই জ্বালানিগুলোর সংকট দেখা দেয়, তখন কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়ে ওঠে না, এবং তখনই আমাদের যে বিদ্যুৎ ব্যবস্থার যে পরিমাণ উৎপাদনের কথা, যে পরিমাণ আমাদের চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু উৎপাদন করা সম্ভব হয় না। তখন হচ্ছে লোডশেডিং করা হয়। তারপরে আরেকটা জিনিস হচ্ছে পাওয়ার প্ল্যান্টের সমস্যা। পাওয়ার প্ল্যান্ট কি? জেনারেশন স্টেশনকেই হচ্ছে যে পাওয়ার প্ল্যান্ট বলা হয়। জেনারেশন স্টেশনে কিংবা পাওয়ার প্ল্যান্টে যদি কোনো সমস্যা কিংবা কোনো জেনারেটরে যদি সমস্যা দেখা যায়, দেখা গেল যে আমাদের একটু আগে বলেছি যে 10 মেগাওয়াট যদি কোনো এলাকায় বিদ্যুৎ লাগে, দেখা গেল যে সেখানে এই দুইটা জেনারেটর কিংবা মেশিন হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই 3টা ব্যবহার করতে হবে আমাদের। এই 3টা ব্যবহার করে
তো আমরা 9 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আবারও সেই একই ইকুয়েশন চলে আসে যে 1 মেগাওয়াট শর্ট পড়বে। তো সেক্ষেত্রে আমাদের লোডশেডিং করতে হবে। তো আরেকটা জিনিস এরপরে যে টপিকটা সেটা হচ্ছে অতিরিক্ত ব্যবহার। অতিরিক্ত ব্যবহার বলতে আমরা কি বুঝি? সাধারণত সামার সিজনে, গরমের সময় আমরা অধিক পরিমাণে ফ্যান, এসি এবং বিদ্যুৎ ব্যবহার করে থাকি। এই যখন সকলে মিলে ফ্যান, এসি এরকম হেভি ওয়েটের অ্যাপ্লায়েন্স ব্যবহার করে থাকি, তখন কিন্তু বিদ্যুতের অনেক চাহিদা বেড়ে যায়। তো যখন বিদ্যুতের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যায়, তো তখন কিন্তু বিদ্যুতের চাহিদা সৃষ্টি হয়। এই চাহিদা তখন পূরণ করা সম্ভব হয়ে ওঠে না, এই কারণে লোডশেডিং দেওয়া হয়। ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনে যদি কখনো সমস্যা দেখা দেয়, তখন সাময়িক সময়ের জন্য লোডশেডিং করা হয়। অনেক সময় দেখা গেল যে ট্রান্সমিশনটা কি? পরিবহন, বিদ্যুৎও কিন্তু পরিবহন করতে হয়। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন, মানে কি? ডিস্ট্রিবিউশন হচ্ছে বিতরণ, অর্থাৎ বিতরণ এবং পরিবহন ব্যবস্থায় যদি কখনো কোনো দেখা গেলো যে সাব স্টেশনে সমস্যা হয়েছে, কিংবা কোনো ট্রান্সফরমারের সমস্যা হয়েছে, তখন সাময়িক সময়ে ওই সমস্যাটা দূর করার জন্য লোডশেডিং করে এবং ওই ব্যবস্থাগুলোকে, ওই ইনস্ট্রুমেন্টগুলোকে রিপেয়ার করে আবার বিদ্যুৎ সরবরাহ করা হয়। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ বলতে এখানে কি বোঝাচ্ছে? বিদ্যুৎ যে উপাদান দিয়ে তৈরি করা হয়, কয়লা, গ্যাস, তেল, এই সকল উপাদানের যখন মূল্য বৃদ্ধি পায়, তখন কিন্তু বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটে। এরপর আর একটা কারণ হচ্ছে আবহাওয়ার প্রভাব। ঝড় বৃষ্টি এ সকল সময়ে বিভিন্ন জায়গায় দেখা যায় যে পোল পড়ে গেছে, কিংবা তার ছিঁড়ে গেছে, গাছ পোলের উপরে পড়েছে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। কিংবা ট্রান্সমিটার নষ্ট হয়ে গেছে, কিংবা ফেস পড়ে গেছে, এরকম বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো তখন এইগুলো রিপেয়ার করার জন্য বিদ্যুৎ ব্যবস্থায় কিছু সময়ের জন্য লোডশেডিং করা হয়, এবং লোডশেডিং করে সেই ইনস্ট্রুমেন্টগুলোকে আবার পুনরায় রিপেয়ার করে তখন চেক আপ করে তারপরে হচ্ছে তারা আবার বিদ্যুৎ সরবরাহ করে। লোডশেডিং যে সকল কারণে হয়ে থাকে, তার টপ যে কারণগুলো ছিল, সম্ভাব্য কারণগুলো ছিল, সেগুলো সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ল্যাবের পাশে থাকুন। ধন্যবাদ।